হঠাৎ দেখলে মনে হবে পরিত্যক্ত কোনো রাজবাড়ি, যেখানে যেতেই অদৃশ্য কোনো এক ভয় তাকে আঁকড়ে ধরবে। দেখে বোঝাই যাচ্ছে কত শত দিন, মাস, বছর সেখানে মানুষের পা পড়ে না। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রী-শিবপুর ইউনিয়নের পার্শ্বশিবপুর গ্রামের সন্ধান মিলেছে মুঘল আমলের ছোট ছোট এমন 3টি মসজিদের। 2টি মসজিদের 3 ফুটের একটি করে দরজা রয়েছে। ভেতরের উচ্চতা 10 ফুট, দৈর্ঘ্য 5 ফুট এবং 4 ফুট প্রস্থের একটি করে গম্বুজ। মিম্বার না থাকলেও দেওয়াল কেটে আকৃতি দেওয়া হয়েছে। 3টা মসজিদ আছে মুঘল আমলের, একটা আমরা নামাজ পড়ি আর 2টা ধ্বংসের পথে। চোখ জোড়ানো স্থাপত্য কিংবা পোড়ামাটির কারুকাজ কোনোটিই নেই এই 3 মসজিদের। এর বিশেষত্ব হচ্ছে আকার। মসজিদ 3টির বিশ্বের সবচেয়ে ছোট মসজিদ বলে দাবি স্থানীয়দের। অথচ এই মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষা নেই কোনো উদ্যোগ। অবহেলা, অযত্নে যা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। চলছে প্রাকৃতিক ক্ষয়। মসজিদ 3টির মধ্যে 2টোর আকারের এতটাই ছোট যে 2 থেকে 3 জনের বেশি মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারে না। ঠিক কবে প্রতিষ্ঠা হয়েছে সে সম্পর্কে সঠিক ইতিহাস কারো জানা নেই। তবে কেউ কেউ বলে এগুলো 500 বছরের পুরনো মসজিদ, যা মুসলমানদের স্থাপত্য শিল্পের অন্যতম প্রাচীন নিদর্শন। তৈরি হয়েছিল মুঘল আমলে। শুনছি এই মসজিদ মুঘল আমলের প্রায় 400-500 বছর আগে মসজিদ বিল্ডিং এবং সামনে ডিগি ছিল, ডিগি ভরে গেছে। এখানে 3টা মসজিদ। এই 3টা মসজিদের কি উদ্দেশ্য, কি কারণ আমার বাপদাদারাও বলতে পারে না। দীর্ঘদিন সংস্কারের অভাবে বর্তমানে দরজা, জানালার কপার, পিলারগুলো অস্তিত্বের ধ্বংসের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। 1 গম্বুজ বিশিষ্ট এই মসজিদ 3টি কোনো রড, সিমেন্ট ছাড়াই চুন, সুরকি ও পোড়ামাটির ইট দিয়ে নির্মাণ করা হয়েছে। মসজিদগুলোর দেওয়াল প্রায় 60 ইঞ্চি পুরো। আর মসজিদের ভেতরের দিকে রয়েছে নানা কারুকার্য খচিত মুসলিম স্থাপত্য শিল্পের প্রাচীনতম নিদর্শন। মসজিদের গঠনশৈলী ও নির্মাণের উপাদান মোগল আমলের নির্মিত মসজিদের সাথে সামঞ্জস্যপূর্ণ। সেই হিসেবে মসজিদগুলো প্রায় 500 বছরেরও বেশি পুরনো। আবার স্থানীয়দের ধারণা মসজিদ 3টি গায়েবী মসজিদ, বর্তমানে পার্শ্বশিবপুর শিকদার বাড়ি জামে মসজিদ নামেই পরিচিত। স্থানীয়দের মতে বিশ্বের ছোট মসজিদের মধ্যে এই 3টি অন্যতম। ধারণা করা হয় 16 শতকের শেষের দিকে এই মসজিদগুলো নির্মাণ করা হয়, যার নির্মাণশৈলী সবগুলোই একই রকম। মসজিদগুলো সংরক্ষণ ও সংস্কার দাবি স্থানীয়দের। সরকারের কাছে অনুরোধ যাতে এই মসজিদের দিকে দৃষ্টি রাখে এবং দৃষ্টি দিয়ে একটু সংস্কার করে, ইতিহাস ধরিয়ে রাখার জন্য, ইসলামের ইতিহাস ধরিয়ে রাখার জন্য এটা সংস্কার চাই আমরা। আহসানুল হৃদয়, মোহনা ডিজিটাল।